ইউনিভার্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম সোর্স ট্রান্সফরমেশন। আমরা একটা সার্কিটে কিভাবে সোর্স ট্রান্সফরমেশনের মাধ্যমে আই এর ভ্যালু বের করি বা ভি এর ভ্যালু বের করি, আমরা এখন এটা শিখবো। আমাদের এখানে বেসিক কিছু জিনিস জানা দরকার। তার মধ্যে হচ্ছে যে যদি ভোল্টেজ সোর্স থাকে, সার্কিটে যদি ভোল্টেজ সোর্স থাকে, এটা কারেন্ট সোর্স হয়ে যাবে। অর্থাৎ কি হবে, ধরো যে এর একটা সার্কিট ছিল, এদিকে আরো অনেক কিছু আছে। যদি এটা ভোল্টেজ সোর্স হয়, দেন এটা কারেন্ট সোর্স হয়ে যাবে। ওকে, যখন এটা কারেন্ট সোর্স হয়ে যাবে তখন এর সাথে যেই রেজিস্ট্যান্সটা যুক্ত থাকবে, স- যে রেজিস্ট্যান্স যুক্ত থাকবে সেটা প্যারালাল হয়ে যাবে। অর্থাৎ সোর্স এর সাথে যুক্ত রেজিস্টর সিরিজ থেকে প্যারালাল হবে। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে আমার এই যে এটা একটা আছে, এর সাথে একটা রেজিস্টর আছে হচ্ছে আমার 5 ওহম। তাহলে আমার এটা কিভাবে হবে? যেহেতু আমার সিরিজে আছে, আমি যখন এটা করব এটা আমার প্যারালাল হবে। কিভাবে হবে? এটা আমার সোর্স, এটা আমার রেজিস্টর 5 ওহম। এখন আমাদের যে ভোল্টেজ সোর্সটা ছিল এটা কারেন্ট সোর্স হবে। কারেন্ট সোর্সের জন্য আমাদের ডিরেক্ট এইটা তীর চিহ্ন দিয়ে দেখাতে এবং প্লাস যেই সাইডে থাকবে সেদিকে আমাদের ডিরেকশন থাকবে। এখন আমরা তো 20 ভোল্ট ডিরেক্ট লিখতে পারবো না, কারণ আমাদের জানি আমরা ভি ইজ ইকুয়াল টু আই আর, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তো ভি এর মান কত? 20, আর এর মান কত? 4 এম্পিয়ার। তাহলে এখানে আমাদের কারেন্ট 4 এম্পিয়ার। এখন আরেকটা হচ্ছে, যদি কারেন্ট কারেন্ট সোর্স থাকে, তাহলে ভোল্টেজ সোর্স এর, সেটা ভোল্টেজ সোর্স হবে। যদি কারেন্ট সোর্স থাকে সেটা আমার ভোল্টেজ সোর্স হয়ে যাবে এবং রেজিস্টর প্যারালাল থেকে সিরিজ যাবে। আমাদের এখানে কি হয়েছে মূলত, যে কারেন্ট সোর্স থাকলে সেটা ভোল্টেজ সোর্স হয়ে যাবে এবং রেজিস্টর প্যারালাল থেকে সিরিজ হয়ে যাবে। তাহলে আমাদের এই সার্কিটটা থেকে এই সার্কিটটা থাকবে, এই সার্কিটটা আমাদের কনভার্ট হয়ে
এই সার্কিটে হয়ে যাবে আবার নর্মাল। আমার সার্কিটটা এমন ছিল, আমার এটা থেকে কনভার্ট হয়ে যাবে নেগেটিভ এই সার্কিটে। তাহলে আমার সোর্স ট্রান্সফরমেশনে একটা জিনিস মাথায় রাখা দরকার কি, যে আমার সার্কিটে যে জায়গায় ভোল্টেজ সোর্স আছে এবং প্যারালাল কানেক্ট থাকবে আমার, সরি, আমার সার্কিটে যেখানে ভোল্টেজ সোর্স আছে ওখানে সিরিজে যুক্ত থাকবে আমাদের রেজিস্ট্যান্স, এবং আমরা ওই ভোল্টেজ সোর্সটাকে কারেন্ট সোর্সে ট্রান্সফার করে নিব, এবং সিরিজ আমাদের রেজিস্টরটা সিরিজ থেকে প্যারালাল হয়ে যাবে। আর তার বিপরীতটা হবে কারেন্ট সোর্সের ক্ষেত্রে। অ্যান্ড আমাদের আরো ছোট ছোট জিনিস জানা দরকার, যে আমাদের যদি একের অধিক কারেন্ট সোর্স থাকে একটা সার্কিটে, এখানে আমি বুঝাচ্ছি দুইটাই কারেন্ট সোর্স আছে, এটা যদি থাকে তাহলে আমরা কি করব, তখন আমরা পাস করব। রিয়াকশন সেম হলে মানে কি বলি আমি, ধরো যে একটা 4 ওহম দেওয়া আছে, 4 এম্পিয়ার দেওয়া আছে, এর সাথে ধরো যে এখানে যে 2 ওহম রেজিস্ট্যান্স আছে, এখানে আরেকটা কারেন্ট সোর্স আছে, এই যে 2 এম্পিয়ার, এর পাশে আরো কিছু থাকতে পারে। এরকম যদি হয় আমরা এটাকে এই হিসেবে কনসিডার করতে পারবো, যে একটাই কারেন্ট হিসেবে কনসিডার করতে পারবো। সোর্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা এটাকে, যেহেতু আমাদের দুইটা ডিরেকশন সেম দিক, আমরা এটাকে প্লাস করে দিব, তাহলে আমার হবে 6 এম্পিয়ার এটা। আর যদি ডিরেকশন বিপরীতমুখী হয়, এমন কিছু হয়, তাহলে মাইনাস হবে, মাইনাস করবে। ঠিক আছে, ডিরেকশন ভিন্ন হলে, ডিরেকশন ভিন্ন হলে আমরা মাইনাস করবো। বুঝলা? সেম কাজটা বলি আমি ভোল্টেজ সোর্স এর ক্ষেত্রে বিপরীত হবে। ভোল্টেজ ক্ষেত্রে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে সেম কাজটা বিপরীত হবে। এর মানে কি বোঝায়, যে আমার একটা এতে ভোল্টেজ সোর্স দেওয়া আছে, আমরা তো জানি এটা ভোল্টেজ সোর্সের, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ। যদি পজিটিভ আর নেগেটিভ সাইড একসাথে থাকে, এই দুইটা সাইড একসাথে থাকে, তাহলে প্লাস হবে। আর যদি আমার এটা এমন থাকে, যদি এমন থাকে, তাহলে মাইনাস হবে। অর্থাৎ কি, যে আমাদের ধরো এটা দেওয়া আছে একটা, লক্ষ্য করো এটা 4 ভোল্ট, এটা ধরো 2 ভোল্ট দেওয়া আছে। একটা জিনিস লক্ষ্য করো, সেটা পজিটিভ এসে নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, আমার কারেন্ট বের হয়ে এইদিকে যায়, এটাও বের হয়ে এদিকে আসবে। তাহলে আমার দুইটার কি পজিটিভ সাইড সেম দিকে, তাহলে এইটার আমার যখন আমি একটা ভ্যালু বের করব, তখন আমার এটা কি হবে,
তখন আমার এটার ভ্যালু আসবে হচ্ছে 4 2 6, 4 থেকে 2 দিলে হচ্ছে 2 ভোল্ট। আর যদি এটার ডিরেকশন উল্টা থাকতো, লাইক এমন কিছু থাকতো, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ আলাদা থাকতো, তাহলে এটা আমার প্লাস হইতো। 4 ভোল্ট আছে, 2 ভোল্ট আছে, তাহলে আমার এখানে হতো 8 ভোল্ট। এইটাই আমাদের মোটামুটি একটু বেসিক জানা থাকলেই আর তেমন কিছু জানার দরকার নেই। মানে আমাদের কি কি বেসিক জানা থাকা লাগবে, আমাদের জানা থাকা লাগবে হচ্ছে যে সোর্স ট্রান্সফরমেশনে আমাদের যে এখানে আমরা ভোল্টেজ সোর্স পাবো এবং সিরিজে ভোল্টেজ সোর্স পাবো এবং একটা সিরিজে হচ্ছে সিরিজে রেজিস্ট্যান্স পাবো, সেটাকে আমরা চেঞ্জ করে কারেন্ট সোর্সে করবো এবং এটা সিরিজ থেকে প্যারালাল হয়ে যাবে। বিপরীতভাবে কারেন্ট সোর্সের ক্ষেত্রে কারেন্ট সোর্স থাকবে থাকবে এবং প্যারালাল যদি থাকে সেটাকে আমরা কনভার্ট করে সোর্সে নিয়ে নিবো, ভোল্টেজ সোর্সে। দেন আমাদের যদি দুইটা কারেন্ট একই ডিরেকশনে থাকে, দুইটা কারেন্ট যোগ করে দিতে পারবো, আর যদি আলাদা ডিরেকশনে থাকে মাইনাস করে দিতে পারবো, দুইয়ের অধিক হলেও সেম পাস করতে পারবো। দেন ভোল্টেজ সোর্স যদি এই দুই বা দুইয়ের অধিক থাকে, তাদের ডিরেকশন যদি প্লাস মাইনাস বিপরীত থাকে, তাহলে সেটাকে আমরা যোগ করতে পারবো, ডিরেকশন সেম হলে আমরা সেটাকে বিয়োগ করে দিব। এখন মূলত এই পর্যন্তই, আমাদের এইটুকু বেসিক জানলেই হবে। এবং আমরা কিভাবে সার্কিট সলভ করি এটা নেক্সট ক্লাসে দেখবো। নেক্সট ক্লাসে আমরা সার্কিট সলভ করলে তোমাদের কনফিউশন যেগুলো থাকবে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। নেক্সট